আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। গত ক্লাসে আমরা নেলসন ম্যান্ডেলার যে প্রথম পার্ট সে প্রথম পার্টটা আমরা শেষ করেছি। আজকে আমরা নেলসন ম্যান্ডেলা এর দ্বিতীয় যে অংশটা ইনশাল্লাহ আমরা দ্বিতীয় অংশটা শেষ করব। আপনারা সকলেই খাতা কলম নিয়ে এবং টেক্সট বই নিয়ে ইনশাল্লাহ বসে যাবেন। তো আজকের পর আমরা শুরু করতেছি। গতকালকে আমরা যে পর্যন্ত পড়েছিলাম আজকে তারপর থেকে শুরু করতেছি। He is at the epicenter of our time. epicenter এর মানে হচ্ছে মধ্যমণি। মধ্যমণি অর্থাৎ একদম কেন্দ্র। সেন্টার এর শাব্দিক অর্থ হচ্ছে কেন্দ্র, আর এপিসেন্টার মানে হচ্ছে একদম মধ্যমণি বা একদম কেন্দ্রের মানুষ, অর্থাৎ যাকে ছাড়া চলে না। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। তিনি ছিলেন অর্থাৎ নেলসন ম্যান্ডেলা ছিলেন আমাদের সময়ের মধ্যমণি। আওয়ার্স ইন South Africa. This is incorrect spelling mistake. In South SOUTH হবে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার মানুষদের যেভাবে তিনি ছিলেন মধ্যমণি, অ্যান্ড yours এবং হচ্ছে তেমনি ভাবে আপনাদের, wherever you are, আপনারা যেখানেই থাকেন না কেন। আচ্ছা, নাদিয়ান আহ, গার্ডিমার নাদিয়ান গার্ডিমার দ্য সাউথ আফ্রিকান রাইটার, যিনি দক্ষিণ আফ্রিকার একজন লেখক, অ্যান্ড নোবেল লাউরেট এবং হচ্ছে নোবেল বিজয়ী ফর লিটারেচার, সাহিত্যের নোবেল বিজয়ী। আচ্ছা, ওয়ান্স রিমার্কড, একবার তাকে মূল্যায়ন করেছিল যে কি হিসেবে, হি ইয়ার্স হি ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট, ও এখানে হি হবে না, দিস ইজ দা, এটা হচ্ছে টাইপিং মিস্টেক, দা ইয়ার্স, ওই সকল বছরগুলো, ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স, ম্যান্ডেলা যে সময়গুলোতে কাটিয়েছে, স্পেন্ট স্পেন্ট এটা হচ্ছে ভার্ব টু, এবং এর ভার্ব ওয়ান হচ্ছে SPEND স্পেন্ট, কিন্তু এর ভার্ব টু হচ্ছে স্পেন্ট মানে হচ্ছে ব্যয় করা, কাটানো, বিহাইন্ড দিস প্রিপোজিশন বার্স মানে হচ্ছে কারাগারে, মেড হিম তাকে বানিয়েছে, ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, তাকে বানিয়েছে ওয়ার্ল্ডস বিশ্বের মধ্যে, মোস্ট সেলিব্রেটেড সব থেকে পরিচিতি, পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, প্রিজনার দ্যাটস মিন প্রিজনার মানে হচ্ছে বন্দি, তাকে পৃথিবীর মধ্যে মোস্ট সেলিব্রেটেড বা সবচেয়ে সেলিব্রেটেড পরিচিত একজন রাজনৈতিক বন্দী হিসেবে তাকে তৈরি করেছে, অ্যান্ড আ লিডার অফ মিথিক স্ট্যাচিউর ফর millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. আচ্ছা, এখানে হচ্ছে ফুল স্টপ। ওকে, তাহলে আর তাকে কি বানিয়েছে, এই যে তিনি প্রায় হচ্ছে এই যে বছরগুলো ম্যান্ডেলা যখন হচ্ছে কারার মধ্যে অবরুদ্ধ ছিল, এই সময়টা তাকে বানিয়েছে, এই কারার যে সময়টা এই কাটানোর কারণে তাকে বানিয়েছে ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, যে বিশ্বের মধ্যে সব থেকে পরিচিত রাজনৈতিক বন্দী, এবং আ লিডার অফ মিথিক স্ট্যাচিউর। মিথিক স্ট্যাচিউর মানে হচ্ছে রূপকথার যে মিথ, সেই রূপকথার মিথের মতো হচ্ছে তাকে একজন লিডার বানিয়েছে, ফর মিলিয়ন্স অফ সাউথ আফ্রিকান, প্রায় মিলিয়ন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার মানুষদের, অ্যান্ড আদার অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স, এবং তার দেশের অর্থাৎ সাউথ আফ্রিকার বাইরে যে আরো বিভিন্ন জায়গাগুলো রয়েছে যেখানে অপ্রেসড পিপল রয়েছে, তাদেরও লিডার হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স, চার্জড মানে হচ্ছে তাকে চার্জ করা হয়েছে, অর্থাৎ তার উপরে দোষারোপ করা হয়েছে। চার্জ মিন্স এখানে হচ্ছে দোষারোপ করা। ক্যাপিটাল অফেন্স, ক্যাপিটাল মানে হচ্ছে বড়, আর অফেন্স মানে হচ্ছে অপরাধ, অফেন্সেস অপরাধ। ইন 1963 1963 সালে রিভুনিয়া ট্রায়ালের মধ্যে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক, ডক মানে হচ্ছে ওই যে কারাবাক্স বা কারাবক্স, যেখানে দাঁড়িয়ে হচ্ছে আমাদের বন্দিরা যে কথা বলে, এটা হচ্ছে ডক বলা হয়। ওয়াজ পলিটিক্যাল টেস্টিমনি, টেস্টিমনি হচ্ছে তোমার সাক্ষ্য, টেস্টিমনি মিন্স সাক্ষ্য। সে যে ওই ডকের মধ্যে দাঁড়িয়ে যে একটা বাক্য দিয়েছে, এটা হচ্ছে তার রাজনৈতিক যে সাক্ষ্য বা রাজনৈতিক যে স্বীকৃতি, তার একটা প্রমাণস্বরূপ আমরা বলতে পারি। ওকে, হ্যাঁ, এইখানে দেখার মতো তিনটা ওয়ার্ড আমি মার্ক করে দিয়েছি, একটা হচ্ছে এপিসেন্টার, একটা হচ্ছে মিথিক স্ট্যাচুর, আর একটা হচ্ছে টেস্টিমনি। টেস্টিমনি মিন্স হচ্ছে সাক্ষ্য। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে, ডিউরিং হিজ লাইফ টাইম, ডিউরিং
মাই লাইফ টাইম, সে তার যে কথাটা সে কথাটা বলতেছে ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবদ্দশায়, আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ। ডেডিকেটেড মানে হচ্ছে উৎসর্গ করা, ডেডিকেটেড মিন্স উৎসর্গ করার, উৎসর্গ করা। আচ্ছা, ডেডিকেটেড মাইসেলফ, আমি আমার নিজেকে উৎসর্গ করে দিয়েছি, টু দিস স্ট্রাগল, এই সংগ্রামের বিরুদ্ধে, অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকার পিপলের বা আফ্রিকান মানুষদের জন্য, এই যুদ্ধের জন্য, সংগ্রামে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আই হ্যাভ ফাউট অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি যুদ্ধ করেছি অ্যাগেনস্ট হোয়াইট ডমিনেশন মানে হচ্ছে শ্বেতাঙ্গ যে কর্তৃত্ব রয়েছে, শ্বেতাঙ্গ কর্তৃত্বের বিরুদ্ধে। অ্যান্ড আই হ্যাভ ফাউট অ্যাগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং হচ্ছে কৃষ্ণাঙ্গ যে ডমিনেশন, সেই ডমিনেশনের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। আই হ্যাভ চ্যারিস্ট, চ্যারিস্ট মানে হচ্ছে লালন করা, চ্যারিস্ট মিন লালন করা। আচ্ছা, দ্য আইডিয়াল অফ আ ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এবং হচ্ছে মুক্ত একটা সমাজ, ইন হুইচ যেখানে অল পার্সনস সকল ব্যক্তিরা লিভ বাস করবে, টুগেদার একই সাথে, ইন হারমোনি মানে হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সমান অধিকার নিয়ে। হি টোল্ড দ্য কোর্ট, সে টোল্ড দ্য কোর্ট মিন্স সে কোর্টকে এই কথাটা বলেছিল। ইট ইজ ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ ফর টু লিভ ফর, আই হোপ টু লিভ ফর, যার জন্য আমি বেঁচে আছি, অ্যান্ড টু অ্যাচিভ, এবং যেটা অর্জনের জন্য। বাট ইফ নিডস বি, যদি দরকার হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ, এটা এমন একটা আদর্শ যেটার জন্য, আই এম প্রিপেয়ার্ড টু ডাই, আমি মরতে পর্যন্ত রাজি আছি। ফ্রেন্ডস অ্যাডার্ট ম্যান্ডেলা, তার বন্ধুরা অ্যাডার্ট মানে হচ্ছে অ্যাডার্ট থেকে অ্যাডার্ট ভার্ব টু, তাকে অনেক বেশি আদর করত, অ্যান্ড ফন্টলি কল্ড হিম মাদিবা, এবং তাকে হচ্ছে মাদিবা বলে ডাকতো। তাহলে এটা কিন্তু এমসিকিউতে চলে আসতে পারে যে তার বন্ধুরা ম্যান্ডেলাকে কি নামে ডাকতো, মাদিবা বলে ডাকতো। দা ক্লান নেম, এটা হচ্ছে তার উপনেম বা ডাক নাম, বাই হুইচ হি ওয়াজ নোন, যার মাধ্যমে সে পরিচিত ছিল। পিপল লাউডেট, লাউডেট মানে হচ্ছে প্রশংসা করা, লাউডেট মিন্স প্রশংসা, প্রশংসা, প্রশংসা করা। লাউডেট হিজ হিউম্যানিটি, তার যে হিউম্যানিটি মানবতা, কাইন্ডনেস দয়া, অ্যান্ড ডিগনিটি এবং মর্যাদা, এগুলোকে মানুষ অনেক বেশি কি করত, প্রশংসা করত, উচ্চ প্রশংসা করত, উচ্চ ভূয়সী প্রশংসা করাকে হচ্ছে এই লাউড বলা হয়। আশা করি আমরা এখানে যে আমাদের মোটামুটি যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজের যে শাব্দিক অনুবাদগুলো, এই শাব্দিক অনুবাদগুলো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এখান থেকে দেখব যে আমাদের মোটামুটি যে গ্রামার গুলো রয়েছে, সে গ্রামার গুলো একটু দেখার চেষ্টা করব। গ্রামারের কথা যদি আমি চিন্তা করি, তাহলে এখানে গ্রামার এর মধ্যে এই যে এখানে একটু লক্ষ্য করেন যে ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ ফর, অ্যান আইডিয়াল আই হোপ ফর টু লিভ, আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ। এখানে এই যে আইডিয়াল, আইডিয়াল হচ্ছে একটা নাউন, কিন্তু এর পরে তাকে যে মডিফাই করতেছে, আই হোপ টু লিভ ফর, দিস ইজ অ্যাডজেক্টিভ ক্লাউজ, এবং হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লাউজ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লাউজ। আমি একটু শর্টকাট আপনাদেরকে ফ্রেজ এবং ক্লাউজের যে বিষয়টা, সেই বিষয়টা আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। ফ্রেজ ভার্সেস ক্লাউজ, ফ্রেজ এবং হচ্ছে ক্লাউজ। ফ্রেজ এবং ক্লাউজকে যদি আমি ডেফিনেশন দিতে যাই, তাহলে হচ্ছে সহজ বাংলায় আমরা যদি বুঝি, তাহলে হচ্ছে যেটা ফ্রেজ হবে সেখানে সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব একত্রে থাকবে না। কিন্তু যদি আমরা অপরপক্ষে ক্লাউজকে ডেফিনেশন করি, ক্লাউজকে ডেফিনেশন করি, তাহলে আমরা দেখব যে ক্লাউজের মধ্যে অবশ্যই, ক্লাউজের মধ্যে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং হচ্ছে একটা ভার্ব থাকবে। সাবজেক্ট এবং ভার্ব থাকবে, সেটাকে আমরা কি বলবো, ক্লাউজ বলবো। কিন্তু ফ্রেজ কখন হবে, যেখানে সাবজেক্ট থাকতে পারে এককভাবে এবং ভার্বও এককভাবে থাকতে পারে, কিন্তু সেখানে অবশ্যই একসাথে কখনো থাকবে না। যেমন আমি বললাম যে, যেমন এই যে এটা অ্যান আইডল, অ্যান আইডল, আই অ্যান আইডল, আইডিএলই, অ্যান আইডল। যদি এতটুকু বলা হয়, এটা হচ্ছে একটা
ফ্রেজ, এটা কিন্তু ক্লাউজ না, কারণ এখানে একটা সাবজেক্ট রয়েছে কিন্তু কোনো ভার্ব নাই। অ্যান আইডল, এরপরে যে সেন্টেন্সটা আছে যে আই হোপ টু লিভ ফর, এখানে যদি আমরা সাবজেক্টের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে অ্যান আইডল এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ, কিন্তু এটা সাবজেক্টটা কিন্তু এককভাবে না, একাধিক শব্দ থাকলে সেটা আমাদের ফ্রেজ হবে। কিন্তু এই বাক্যটাকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে অ্যান আইডল, আই আই হোপ ফর, আই হোপ টু লিভ ফর, যে অংশটুকু রয়েছে এটা কিন্তু আমাদের একটা ক্লাউজ হিসেবে কাজ করতেছে। অর্থাৎ এখানে একটা সাবজেক্ট দেখতেছি এবং এখানে একটা ভার্ব দেখতেছি। এই ক্লাউজটা আবার অনেক ভাগে বিভক্ত হতে পারে। এটা ৩ ভাগে বিভক্ত হতে পারে। সাবঅর্ডিনেটিং ক্লাউজ আছে, কোঅর্ডিনেটিং ক্লাউজ আছে। এটাকে আবার আমরা আ ডিপেন্ডেন্ট ক্লাউজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ বিভিন্ন নামে আমরা ভাগ করতে পারি। এ বিষয়ে আমরা বিস্তারিত গ্রামার ক্লাসে আমরা আলোচনা করব। ফ্রেজ এবং ক্লাউসের উপরে ডেডিকেটেড আমাদের আলাদা ক্লাস থাকবে। ইনশাআল্লাহ আপনারা সেই ক্লাসগুলো দেখবেন আশা করি। তো এই হচ্ছে আমাদের নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমাদের টুকটাকি যে কথাবার্তা, আমরা এটাকে ২ পর্বে টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা আলোচনা করে দিলাম। যদি এখান থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে ফেসবুক পেজের নাম্বার দেওয়া আছে। আপনারা ডিরেক্টলি এসএমএস করতে পারেন, এবং ভুল ত্রুটি মার্জনীয়। যেকোনো ধরনের প্রশ্ন পরামর্শ থাকলে অবশ্যই দেবেন। এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।